জমিলা, তুমি কখন আসলে? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। জমিলা, তুমি কখন আসলে? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি জমিলা, তার একদম মজা দেখাচ্ছি বুয়া শগুন। দুই দিন ধরে আমি কোনো কাজে শান্তি পাচ্ছি নে। টানা 2 দিন আমার মোবাইল লুকোয় থুয়েছে। আমি টানা 2 দিন জমিলার খবর নিতে পারছি না। এখনই আমি চিঠি লিখবো। জমিলা, তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই। আমার বউ আমার মোবাইল লুকিয়ে রেখেছে, তাই আমি তোমার সাথে কথা বলতে পারি না। কালকে তুমি ঘর বাইরে ঝাড়ু দেওয়ার নাম করে সিঁড়িতে এসে দাঁড়িয়ে থাকবে। তোমাকে দেখেই আমি অফিসে যাব, ঠিক আছে? বড় শগুন কি লাগছে? জমিলা ব্লা ব্লা ব্লা। বড় শগুন জমিলার কাছে চিঠি পাঠাচ্ছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ড গেদার আব্বা। আব্বা, কিরে কি করছিস তুই? তোমার আমি একটা জরুরি কথা কব। এখন আমি খাচ্ছি, খাওয়ার সময় আমি তোর সাথে গল্প করতে পারি। এইবার বল কি হয়েছে? আব্বা, তুমি যে চানাচুরটা এখন খেলে না, এই চানাচুরি আম্মু ইন্দুর মরা তেলা পোকা মারা ওষুধ দিয়ে থুয়েছে। কি 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 কি? তুমি তো চানাচুরটা খাই যাও, এই চানাচুরির মধ্যে আম্মু ইন্দুর আর তেলা পোকা মারা ওষুধ দিয়ে থুয়েছে। এটাই কথাটা তো তোমার বলছিলাম। আম্মু, আমার অঙ্ক স্যারের এই মাসের টাকা দাও। টাকা তো প্রতি মাসে তুই নিয়ে দৌড় মারছিস, কিছু অঙ্ক টঙ্ক শিখছিস? বলদিন 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? আমি অত ক্ষতি যাবো কেন? তুমি টাকা দিলে দাও, না দিলে না দাও, আমি চলে গেলাম। বাবাই জমিলাম নিয়ে স্বপ্ন দেখলাম। বাবারে, আমি তো জমিলার মেয়ের পরীক্ষার রেজাল্টের খবরই নিলাম না। হ্যালো শোনা, তোমার মেয়ে পরীক্ষায় কিরম রেজাল্ট করেছে? ও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। ও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। ও যদি আরো ভালো করে পড়তো তাহলে আরো ভালো রেজাল্ট করতো। এই বুড়ো শগুন, তুই কার মেয়ের রেজাল্টের খবর নিচ্ছিস? কই, কারোর খোঁজ নিচ্ছি না তো। তোর মেয়ের যে পরীক্ষার রেজাল্ট দিছে, তা তুই একবার খোঁজ নিছিস? আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিছে। লোকের খোঁজ নিছিস? স্বপ্নটা খুব ভালো ছিল। জমিলা নিয়ে কত স্বপ্ন দেখলাম। কাজ করতে করতে রেস্ট করতে পারলাম না, একটু রেস্ট করি।
আব্বা জমিল আন্টি জুমা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কয়েছে। তা কি কয়েছে? তুমি যে কালকে জসিম কাকার হলদি বাগানে তুমি মল ত্যাগ করছিলে, জমিল আন্টি ওটে 2 তলা ছাদতে দেখে ফেলাইছে।